পরে খুলে দেয় তাদের মনস্কামনা পূর্ণ হয়ে গেলে। এটা হচ্ছে বামদেবের যে সাধনা, সেই সাধনা স্থল। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর ভালো না থাকলে আজকের এই ভিডিওটা তোমাদের মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। আর আমি তৃপ্ত আর ব্লগার তৃপ্তের সামনে তোমাদের স্বাগত। আর আজকে আমি এই মুহূর্তে দেখাতে চলেছি সন্ধ্যেবেলার যে তারাপীঠের মহাশ্মশান, সেই মহাশ্মশানের সম্পূর্ণ দৃশ্য। তো এখানে অনেক হোম এবং যজ্ঞ হচ্ছে, সম্পূর্ণটা আমি তোমাদেরকে দেখাবো। তো ঠান্ডা লেগেছে, যার কারণে আমার প্রচুর কথা বলতেও কষ্ট হচ্ছে। তো চলো আমি শ্মশানে গিয়ে সম্পূর্ণ তোমাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। আর তার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটন আইকনে প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে সোজা শ্মশানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা যে তারাপীঠ যে মহাশ্মশান বা যে তন্ত্র সাধনার জায়গা, সেই শ্মশানে আমরা এই মুহূর্তে প্রবেশ করতে চলেছি। তো বন্ধুরা, ঢোকার মুখেই তোমরা এখানে দেখতে পাবে যে জুতা রাখিমার স্থান আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তারাপীঠ মহাশ্মশানের পবিত্রতা মানে পরিচ্ছন্নতা বজায় রাখুন। তো তোমরা এখানে কিছু টাকার বিনিময়ে জুতোগুলো এখানে জমা করে তোমাদেরকে শ্মশানে ঢুকতে হবে। আর যেহেতু এখন দুপুরবেলা, দুপুর 1টা থেকে 2টোর মধ্যে যে তারা মায়ের যে ভোগ, সেই ভোগ এখন নিবেদন করা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ কত মায়ের ভক্তরা এখানে বিনামূল্যে ভোগ মানে গ্রহণ করতে এসেছে। আর যারা যারা এখানে নাম লিখেও তোমরা মায়ের ভোগ নিতে পারো। তো যারা যারা মায়ের ভোগ নিতে ইচ্ছুক, সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে তোমাদেরকে এখানে নাম নথিভুক্ত করতে হবে, এবং তারপরে তোমরা এখানে মায়ের ভোগও পাবে এবং বিনামূল্যেও তোমরা এখানে এসে খেতে পারো বন্ধুরা। তো যেহেতু দুপুরবেলা দেখতে পাচ্ছ এখানে কতটা ভিড় হয়েছে বন্ধুরা। তো এই শ্মশান বিশাল জাগ্রত। অমাবস্যা এবং পূর্ণিমাতে এখানে বিশাল অনেক অনেক বড় বড় সাধুরা আসে এবং তন্ত্র সাধনা করে। আশা করছি তোমরা অনেক ভিডিওতে দেখেছো বন্ধুরা। আর বন্ধুরা, তোমরা সোজা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি, এবং এর পাশেই আছে কাঠের চুল্লি। সব কিছু এখানে চুল্লি আছে। আর এই চুল্লিতে একটা করে মরা না পড়লে মায়ের যে ভোগ হয় সেই ভোগ রান্না হয় না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ইলেকট্রিক চুল্লির পাশে আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি বন্ধুরা। দেখো এখানে ইলেকট্রিক চুল্লির পাশে কতগুলো সাধু শুয়ে আছে। আর এখানে যে শ্মশানের যে কাঠের ছাইগুলো পড়ে থাকে তার উপরে দেখো একটা সাধু যে মানে তন্ত্র সাধনা করছে। আমি তোমাদেরকে একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, যে মরার যে মাথাগুলো হয় সেই মাথাগুলো দিয়ে এখানে রেখে দিয়েছে 3টে মরার মাথার খুলি। আর এই সামনেই রেখে দিয়েছে মা তারার মূর্তি। আর এখানটা সাধু এখানে তন্ত্র সাধনা করছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, যারা যারা মরার মাথা দেখো কত ভয়ঙ্কর একটা জিনিস এখানে রেখে দিয়েছে বন্ধুরা। A few moments later. তো এটা হচ্ছে মন্দিরের শ্মশানের সন্ধ্যেবেলার দৃশ্য বন্ধুরা। খালি দেখো কত সুন্দর লাগছে ভিউটা। তো কত সুন্দর লাগছে খালি দেখো। এখানে পাশে হরিনামও হচ্ছে। তো বন্ধুরা, এখানে ঢোকার মুখে তোমরা এরকম বিভিন্ন যে মাকে পুজো দেওয়ার যে যাবতীয় জিনিস শ্মশানে, সেগুলো সম্পূর্ণ তোমরা এখানে পেয়ে যাবে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো দেখো বন্ধুরা, রাতের বেলা কেমন দৃশ্য হয় সম্পূর্ণ শ্মশানটা। তো তো চলো আমরা এখানে বামদেবের যে পাদপদ্ম আছে সেখানেও যাব, এবং সেখানে গিয়ে বামদেবের যে পাদপদ্ম আছে সেখানে একটু দেখাবো। তো বন্ধুরা, এটা হচ্ছে বামদেবের যে সমাধি, সেই সমাধিস্থল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা। তো ওদিকেও যাবো আমরা, ওদিকেও গিয়ে দেখানোর চেষ্টা করবো তোমাদের। তো এখানেও পুজো দিচ্ছে। এখানে যে বাবা মায়ের যে চরণ আছে সেই চরণটা এখানে আছে।
আর বন্ধুরা শনিবার সন্ধ্যাবেলায় তারাপীঠের যে মহাশ্মশান, সেই মহাশ্মশানে এসেছি, আর মাকে একটু ধূপ মোমবাতি স্মরণ করবো না তাই বন্ধুরা কখনো হয়তো। চলো বন্ধুরা, আমরা এখন একটা ধূপ আর মোমবাতি জ্বালিয়ে এখানে মাকে একটু স্মরণ করে নিই বন্ধুরা। যে হাঁড়ি কাঠ আছে সেই হাঁড়ি কাঠের সামনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে সাধকরা থাকে তারাপীঠে, তারা এখানে শ্মশানে যে কি বলবো এটা তোমরা ভালো রকমই জানো, বললাম না। আর এখানে দেখতে পাচ্ছ দুটো বাবা মিলে কি করছে। তো বন্ধুরা এটা হচ্ছে শ্মশান, মানে চুল্লি, যে ইলেকট্রিক চুল্লি, সেই চুল্লি এখানে আছে। আর এখানে ঢোকার মুখেই বামদেবের যে মূর্তি, সেই মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ সবটাই অন্ধকারে ঘেরা পুরো। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে। রাতের বেলা এখানে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে বামদেবের মূর্তির সামনে। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে মূর্তিটা খালি তোমরা। আর বন্ধুরা এখানে হচ্ছে যে গাছটা, যে গাছের নিচে বসে বাবা সমাধি মানে সাধনা করতো, সেই গাছটা, এটা হচ্ছে সেই গাছ। সেই গাছের নিচে আমরা চলে এসেছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে রাতের বেলা শ্মশানটা। খালি দেখো এই গাছের নিচে, মানে এখানে যারা যারা মাকে মানত করে, এখানে মানে যারা মানত করার পর তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে দেখতে পাচ্ছ গাছে বহু ধরনের সুতোগুলো এরা বেঁধে রাখে এখানে, এবং সেই সুতো পরে খুলে দেয় তাদের মনস্কামনা পূর্ণ হয়ে গেলে। এটা হচ্ছে বামদেবের যে সাধনা, সেই সাধনা স্থল। দেখতে পাচ্ছ এইখানে যজ্ঞ হচ্ছে, ওখানে কাউকে আমাদের যেতে দিচ্ছে না বন্ধুরা। তো তারাপীঠ শ্মশানে কত রকম মানুষের ভালো কাজ হয় এবং কত মানুষের খারাপ কাজও হয়, সেটা তোমরা অনেকেই আশা করছি জানো। তো ওই দেখতে পাচ্ছ ওই একটা আগুন জ্বলছে, তার মানে ওখানেও যজ্ঞ হচ্ছে, বাট এখানেও যজ্ঞ হচ্ছে, সব জায়গাতেই যজ্ঞ হচ্ছে যেহেতু এখন রাতের বেলা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে মহা শ্মশান, মানে ইলেকট্রিক যে চুল্লি হয়, এটা হচ্ছে সেই চুল্লি। তো সারাদিন এখানে একটাও মরা পড়ে, তো ঠিক আছে। আর এই মরা না পুড়লে মায়ের যে কাঠ আছে, মানে মায়ের যে রান্না হয় যে কাঠ দিয়ে, সেই কাঠ ছাড়া মায়ের রান্না সম্পন্ন হয় না। তার জন্য এখানে সারাদিনে একটা হলেও মরা আসে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেক সাধক সব বসে আছে। আর দেখো বন্ধুরা এখানেও যজ্ঞ হচ্ছে। বন্ধুরা এটা হচ্ছে মেন মহাশ্মশানের যে ইলেকট্রিক চুল্লির যে গেট, সেই গেট বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা গেট, সেই গেট। তো যে গেট আমি দিনের বেলাও ভিডিওটা দেখিয়েছি, কাঠ এর উপর চুল্লির উপর যে সাধনা করছিল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এর ভিডিওটা আমি দিনের বেলা তোমাদেরকে দেখাবো, সামনে মরার মাথা আছে। তো কতটা বিদ্রুপ রূপ সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখন যদি অন্য সাধক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। তো এই শ্মশান সম্বন্ধে এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেই ভিডিওতে তোমরা গিয়ে দেখে এসো বন্ধুরা।
আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটন আইকনে প্রেস করে দিও। চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।